অবশ্য ওসি বলছিল তোকে রাজশাহীতে না নিয়ে যেতে, তোকে রাজশাহীতে নিয়ে গেলেই অ্যারেস্ট করবে। হাই হাই, ওসি সাহেব তোকে এটা বলেছে আর তুই আমাকে বলিসনি? তুই তো বন্ধু নামের শত্রু রে। আমার তো এখন নামতে পারি। কেন পড়ানো সম্ভব না? অনেক পড়েছি আর না। কতদিন পর সাকিবের সাথে দেখা হবে। স্কুল জীবনে আমরা সবাই একসাথে থাকতাম, দেখিস ও আমাকে দেখা মাত্রই জোর দিয়ে এসে জড়িয়ে ধরবে। আপনি কি ওর বন্ধু? হ্যাঁ, আপনি কি? আমি রাফসান। আরে কিন্তু খালি বলতে থাক, অশ্লীল ছেলে পেলে কথা। ওর কি থ্যাঙ্কস থ্যাঙ্কস বলছে? হ্যাঁ, আপনি ওর বন্ধু না, এই জন্য আপনাকে থ্যাঙ্কস দিছি। আমি তো ভাবছিলাম আপনি ওর ড্যাশ ড্যাশ ড্যাশ। এটাই রাজশাহী ট্রেন তো? আরে হ্যাঁ এটাই তো, চল দ্রুত উঠি। কিন্তু খ বগি কোন দিকে, সামনে না পিছনে? আজব, তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে কর পরে খ হয়? যা তুই ওঠ, আমি হচ্ছে চিপস আর কোক নিয়ে এসি। আরে এই কই যাস তুই? ট্রেন ফেল করবি তো, শান্ত। দেখ তোকে ওকে মারবো আমি ধরে। আজব, আমি কি করছি? আমার ব্যাপারে কেন? মাইখার কাজ করছিস তুই। আরে এটাই তো আমাদের টিফিন। আয় ওইটা। এটা তো শিওর তুই? হ্যাঁ আরেকটু হলেই তো ট্রেনটা মিস করতি, তোকে এখন ধরে পিটাবো। আরে আমি ট্রেন মিস করেছি, আমার মারতে গিয়ে ভাবে পাগল। জানেন আঙ্কেল, আমার মতো এরকম আজব চিজ দুনিয়াতে আর একটাও নাই। আমি একদম ঝাক্কাস লেভেলের অভাগা। ওই ভাবলাম আজকে আমার কপালটা খুলে যাবে, সুন্দরী একটা মেয়ে হাত বাড়িয়ে দিল। ভাবলাম হাতটা ধরে ট্রেনে উঠবো আর প্রেম শুরু হয়ে যাবে, কিন্তু না, আমাকে আরেকটা ছেলে ধাক্কা মেরে সে উঠে গেল আর মেয়েটা ওকে টেনে তুলে ফেললো। এটা কোনো কথা? আরে ওর এই যেহেতু তুলবি, তাহলে আমাকে কেন হাত বাড়ালি? কিন্তু আমি তো আছি ভাই আমার টেনশন। তোর আবার কিসের টেনশন? আরে পুলিশের টেনশন। ও, আমাকে অবশ্য ওসি বলছিল তোকে রাজশাহীতে না নিয়ে যেতে, তোকে রাজশাহীতে নিয়ে গেলেই অ্যারেস্ট করবে। হাই হাই, ওসি সাহেব তোকে এটা বলেছে আর তুই আমাকে বলিসনি? তুই তো বন্ধু নামের শত্রু রে। আমার তো এখন নামতে পারি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম কিছুই না। পুলিশ জানে যে আমরা রাজশাহীতে যাচ্ছি, তারপরেও কিন্তু তোকে ধরছে না। আমার কি মনে হয় জানিস, পুলিশ তোকে ইচ্ছা করেই ধরছে না, পুলিশের অন্য কোনো প্ল্যান আছে। কি প্ল্যান? কি 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 বলিস? আমাকে আবার ক্রস ফায়ার করবে নাকি? ছোটবেলায় কত মেয়েকে রিজেক্ট করেছি। প্ল্যান ছিল পড়াশোনা শেষ করে তারপর প্রেম করব, কারণ প্রেম মানেই তো প্যারা। এখন আমার পড়াশোনা শেষ, আমি প্যারা নেওয়ার জন্য তৈরি, কিন্তু এখন মনের মতো মেয়ে খুঁজে পাই না। মাঝে মধ্যে মন চায় গরু ছাগলের সাথে গিয়ে প্রেম করি। তুই তো ভীতু কেন রে? এসব বাদ দে, আমরা যে কাজে যাচ্ছি সেটাই কনসেন্ট্রেট কর। চল আমরা সাকিবকে কিভাবে খুঁজে বের করবো সেটা প্ল্যান করি। ও সাকিবকে? ওকে বের করে দেয় একদম ইজি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো, তারপরে 4 চারুকলার সাথে গিয়ে বলবো পাম্পার সাকিব কোথায়। হ্যাঁ, তাহলে তো পেয়ে যাবো পাম্পার সাকিব গিয়ে।
যতটা সোজা ভাবছো অতটা সোজা না শোনা। আর পেয়ে গেল, ওকে আমাদের সাথে কথা বলবে। ও যদি কথা না বলে ওকে একদম থাপড়াবো তো। আমার মনে হয় রাশিতে সমস্যা আছে, কি বলেন আঙ্কেল? তা না হলে এখন পর্যন্ত একটা প্রেমিকা জুটলো না। ভাবছি গণকদেরকে হাত দেখাবো, কিন্তু জানেন ওরা ফ্রড হয়। সাংবাদিক তো অনেক কিছু জানে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। না না ভাই, আমি যাবো না, বাইরে অনেক পুলিশ আছে। আরে গাধা, ওগুলা পুলিশ না, ওগুলা টিটি। সাদা পোশাক তো, ওগুলা টিটি বলে। তুই আমার থেকে পুলিশ বেশি চিনিস না? আরে 2 বছর ধরে পুলিশ আমাকে তাড়াচ্ছে, আর উনি আসছে আমাকে পুলিশ শেখাতে। আর তুই জানিস পুলিশ সব সিভিল ড্রেসে করে। আমি ভাই এত সুন্দর কেবিন পাইছি ফাঁকা, আমি এখানে ঘুমাই, তুই যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফাঁকা কেবিনে কিন্তু ভূত থাকে। কি 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 বলিস তুই? ভূত? আরে এই যে এক এলাকা থেকে অন্য এলাকাতে ভূত কিভাবে যায়? ট্রেনে চড়েই তো যায়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ভূতের সাথে একটু গল্প কর, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তবে দেখেন আঙ্কেল, আমার কপাল কিন্তু বেশি দিন খারাপ থাকবে না। আঙ্কেল, আঙ্কেল, চোখে দেখে না নাকি কানে শোনে না? আঙ্কেল, এরে আমার কেবিনে না দিয়ে একটা সুন্দরী মেয়েকে দিল তো পারে। সরি সরি সরি। আরে আপনি আমাকে না করলেও পারতেন। আরে আজব, ধাক্কা তো আপনি মারলেন, আমি কি করলাম? আমি ধাক্কার কথা বলিনি। আপনি তখন কি করলেন? কি করলাম? আমি ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছিলাম, আপনি আমাকে দেখে হাত বাড়ালেন। আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি, আপনার হাত ধরার জন্য প্রাণ ভরে ছুটতেছিলাম। আর আপনি কিনা হিরোকে ফেলে রেখে একটা ভিলেনের হাত ধরে তাকে ট্রেনে তুলে নিলেন। হিরোকে? কি আবার আমি? আর ভিলেনকে? আপনি যার হাত ধরে টেনে তুললেন। আমার কি মনে হয় জানেন, আমি যার হাত ধরে টেনে তুললাম সে হচ্ছে হিরো, আর আপনি হলেন ভিলেন। কি? জি, তখন আমি তাকে তুলতেই হাতটা বাড়িয়েছিলাম, আর আপনি ভেবেছেন আপনার জন্য হাতটা বাড়িয়েছি। তাহলে দোষটা কার? আপনার। প্রেম করার আগে চাকা খেয়ে গেলাম। কি রে সাথী, তুই এখানে কি করছিস? আর কেবিনের মধ্যে মনে হয় সত্যি কোথা ছিল, আমার অনেক ভয় করতেছে। চল না ভিতরে চল বন্ধু। আপনি কি ওর বন্ধু? হ্যাঁ, আপনি কি? অশ্লীল ছেলে পেলে কথা। ওর কি থ্যাঙ্কস থ্যাঙ্কস বলছে? হ্যাঁ, আপনি ওর বন্ধু না, এর জন্য আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি। আমি তো ভাবছিলাম আপনি ওর ড্যাশ 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 ড্যাশ। যাই হোক, রাস্তা কিন্তু ক্লিয়ার, তাই না? কিসের রাস্তা ক্লিয়ার? যেন ফুটেন এখান থেকে। কি হলো চাঁদ? কি রে, ওকে তোকে পটানোর চেষ্টা করছিল নাকি? হ্যালো ভূত, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই এদিকটাতে, না না এদিকটাতে বসেন, আমরা এদিকটাতে বসি। হ্যাঁ কই ভূত, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ,
তুই ভয় পাচ্ছিস কেন বস? আরে তোকে আমি ইচ্ছা করেই ভয় দেখাচ্ছি যাতে তোর ভয় কেটে যায়। আরে ভূত আমার পুত পেট নিয়ে আমার নানি, ভূতের কিছু নাই সেটা আমি জানি। যা, সব জ্বর বয় চলে গেছে, এখন আর কিছু হবে না। এই তো ভেরি গুড। এক্সকিউজ মি। আরে আপনি আবার এখানে কি করতে আসছেন? হ্যাঁ, এটা আমার সিট, এতক্ষণ আমি ভুল করে অন্য কেবিনে বসেছিলাম, এখন আমি আমার সিটে ফিরে আসছি। টিকিট চেক করতো। এই মেয়ে, টিকিট দেন দেখি, টিকিটটা দেখি। আমি কেন আপনাকে আমার টিকিট দেখাবো? আপনি কি টিটি? আর আমি কিন্তু একজন সাংবাদিক, খবর আছে কিন্তু ঝামেলা করা যাবে না। এই তুই ওকে বের করে দে। আরে সাংবাদিক ওর সাথে ঝামেলা করে দেবে? ভুয়ো সাংবাদিক এখানে আসছে আমার সাথে লাইন মারার জন্য, বের করে দে। আরে কি বলছিস? জোর গলায় কাঠ আছে। এটা ভুয়ো কার্ড, 20 টাকাতে একটা কার্ড ঝুলাই নিয়ে আসছে। কি? এই 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 মেয়ে ওঠেন, 20 টাকা দিয়ে কার্ড বানিয়ে আমাকে আবার সাংবাদিক দেখাচ্ছেন না? বেরোন বলছি, বেরোন। ওয়েট 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 মিস সাথী, আমি আসলে পাশের কেবিনে ছিলাম একা একা, ভাল লাগছিল না, তো ভাবলাম যে একা একা আছে আপনাদের এখানেই না হয় বসি, একদম ডিস্টার্ব করবো না, বিশ্বাস করেন থাকি এখানে। আরে এতবার করে যখন বলছে ডিস্টার্ব করবেন না, আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে। বের করে দে। এই এই বেরোন বলছি ভাই, বেরোন। টিকিট নেই আবার থাকতে আসছে, বেরোন। 20 টাকার কার্ড থেকে আবার ঝামেলা করতে আসছে, যান বেরোন। কেন পড়ানো সম্ভব না? অনেক কটেছি আর না। অনেক পড়েছেন মানে? অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল? কি মনে হয় আপনার? সুন্দরী মেয়ে, 2-4টা বয়ফ্রেন্ড তো থাকতেও পারে। সুন্দরী মেয়েদের নিয়ে এরকম ধারণা রাখেন? ছি। সরি সরি সরি, আমি আসলে ওটা মিন করি নাই। ইটস ওকে। কোথায় যাচ্ছেন? রাজশাহী শহর নিয়ে একটা প্রতিবেদন লিখবো, তার জন্য রাজশাহী যাচ্ছি। আর আপনি? আমি কোথায় যাচ্ছি আপনাকে কেন বলবো? হেমা, এতক্ষণ ধরে আমার কথা শুনলেন, আপনারটা শুনতে পারবো না? না পারবেন, আমি যাই। আচ্ছা প্লিজ যাবেন না, আমাদের সময়টা তো ভালোই কাটছে না, যাওয়ার কি দরকার? কিরে কি চলছে এখানে? তুই আমি একটু ঘুমাইতে গেছি, এর মধ্যে তুই ছেলের সাথে কথা বলতে চলে আসছিস। আমি ওনার সাথে কথা বলতে আসবো কেন? উনি তো সেটা সেটা আমার পিছু পিছু ঘুরছে আর কথা বলার চেষ্টা করছে। তুমি ওকে পাত্তা না দিলেও তোমার সাথে কথা বলে না? আমি ওকে পাত্তা দিচ্ছি না। অ্যাকচুয়ালি সে তো আমাকে পাত্তা দিচ্ছে না, আমি পিছু পিছু ঘুরছি আর কি। ও আচ্ছা তাই না? হ্যাঁ, পিছিয়ে ঘুরে কোনো লাভ নেই, আর পাত্তা দিলেও কোনো লাভ নেই, কারণ এই ইটিস পিটিস আমি হতে দিব না। কেন? কারণ আপনি আমার পছন্দের না, আর আমার বান্ধবী কোথায় প্রেম করবে কোথায় বিয়ে করবে সেটা একমাত্র আমি নির্ধারণ উপর, ঠিক আছে? সো ও কাকে পাত্তা দিলো বা কাকে চুজ করলো তাতে কিছু যায় আসে। তাই? তাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যান দূরে গিয়ে মরে। এই চল। আমরা কি রাজশাহীতে নেমে প্রথমে ভার্সিটিতে যাব? কতদিন পর সাকিবের সাথে দেখা হবে। স্কুল জীবনে আমরা সবাই একসাথে থাকতাম, দেখিস ও আমাকে দেখা মাত্রই জোর দিয়ে এসে জড়িয়ে ধরবে। তাই যেন হয়। সাকিবের যে অভিমান, আমার মনে হয় না এত সহজ হবে। আমার মনে হচ্ছে মেয়েটা পটে যাবে, সো ওর পিছু ছাড়া উচিত হবে না। ও যেখানে আমি সেখানেই যাব, অল টাইম ফলো মোডে থাকবো। প্রেম তো ওর সাথে করতেই হবে।
রাখেন মামা, রাখেন রাখেন রাখেন। মামা, শিবে এই মাটা দেখে কেন চলে আসছে? ও কি আমাদের পিছু নিচ্ছে নাকি? আমার জানি না, তোর পিছু নিচ্ছে। তার 12টা বাজে। থাক বাদ দে, আগে সাকিবকে খুঁজে চল। ঠিক বলেছিস, ইঁদুর মেরে লাঠি ভাঙার কোনো দরকার নেই। চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চারুকলা অনুষদ, তার মানে এটাই সাকিবের ডিপার্টমেন্ট। আরে হ্যাঁ, এটাই তো। চল চল ভিতরে যাই। চল। চল এই ভাইয়াকে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি ভাইয়া, আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের বন্ধু সাকিব সিদ্দিক এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে। ও কোথায় বলতে পারবেন? আসলে আমাদের এখানে অনেক স্টুডেন্ট তো, কোন ইয়ারে পড়ে এটা কি আপনি বলতে পারবেন? শিওর তো বলতে পারছি না, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার? না, আমি তো ঠিক চিনতে পারলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। ও, তবে ওরা সাকিব সিদ্দিককে খুঁজছে। আমি যদি খুঁজে এনে দিতে পারি তবে নিশ্চিত ওই মেয়ের চোখে ভালো হতে পারবো। প্রেমের সিঁড়িতে এক ধাপ এগিয়ে যাবে। এক্সকিউজ মি আপু, সাকিব সিদ্দিকী নামে কাউকে চিনেন? না, আমি তো চিনি না। ঠিক আছে, ধন্যবাদ। এই যে ভাইয়া, আপনি কি সাকিব নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি। কেন, সাকিব আপনার কি হয়? আমি সাকিবের দুলা ভাই। দুলাভাইয়ের শালাকে চেনেন না? শালাকে কখন দেখিনি তো, বউয়ের সাথে মোবাইলে বিয়ে হয়েছে। ওই তো সাকিব দাঁড়ায়। বুঝলাম না, সাকিবকে চিনতে পারছে না কেন? ও যে চাপাবাজ, ডিপার্টমেন্টের সবারই তোকে চেনার কথা। সেটাই তো, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। দেখ দেখ, ও আমাদেরকে তাকিয়ে আছে। আমার মনে হয় কি আমাকে দেখে ক্রাশ খেয়েছে। ও তোকে দেখে ক্রাশ খাবে? ওকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে? আচ্ছা, ওর নামে কি সাকিব? সাকিবকে খুঁজে পাওয়া গেছে? ক্যাম্পাস কি এসব? মেয়েদের হাতে সব কি? হ্যাঁ, বেটাকে মার।